আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি ভাইয়া মদিনা বলছি। মদিনা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। মদিনা কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় মদিনা? আমার দেশের বাড়ি সিলেট মৌলভীবাজার। আচ্ছা, কোথায় থাকেন আর এখন এখন আমি বর্তমানে? বর্তমান ঢাকা থাকি। আচ্ছা, ঠিক গাবতলী। আছে। তো বর্তমান ফ্যামিলিতে কে কে আছে আপনার সাথে? বাবা মা ভাই বোন আছে আমার কেউ? ফ্যামিলিতে মনে করেন আমার আম্মু আছে, আমরা দুই বোন। আচ্ছা আচ্ছা, ঠিক আমার আছে। বড় বোনের বিয়ে হয়েছে আর আমার বিয়ে হয় নাই। ঠিক আছে। তো গরিব আপনার তো, বাবা টাকা কোথায়? পয়সার। হ্যাঁ। আপনার বাবা আছে? না, আমার আব্বু নাই, আমার আম্মু আছে। ঠিক আছে। আপনার বাবা কোথায়? আমার বাসা ঢাকা গাবতলী। আপনার বাবা কোথায়? বেঁচে আছে না মারা গেছে? না, আমার আব্বু মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু আপনাদের? এগুলি তো মনে করেন না ছিল, এগুলি বিক্রি করে আমার আব্বুর চিকিৎসা করতে গিয়ে এখন কিছু নাই। এখন বর্তমান আমরা দুই বোন ওইখানে কাজ করি, কাজ করে মনে করেন না চলাফেরা করি। তো ঠিক আমার আছে। বড় বোনটার বিয়ে দিতে পরে স্বামী টাকার পয়সার জন্য দিয়ে গেছে, আর আমি মনে করেন না বেকার ভাবে আছি। ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে মদিনার জীবনের গল্পগুলা। যেহেতু দুইটা বোন, বাবা নাই বেঁচে, হয়তো তারই কিছু গল্প তুলে ধরতে চাচ্ছে আজকে মিডিয়ার সামনে। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মদিনার সাথে। তো মদিনা, আপনার মা কি করে এখন? আমার আম্মু বাসায় কাজ করে। আচ্ছা, মা বাসায় কাজ করে। তো এখন আপনার বড় বোন কি আপনাদের সাথেই থাকে না আপনার বোন জামাইয়ের বাড়ি থাকে? এমনি আমাদের সাথে আছে, কিন্তু এ আমাদের সাথে থাকে না, এমনি আমার আম্মুর কাছে আসে যায় বা আমাদের একটু দেখাশোনা করে। আচ্ছা, ওরও দুইটা মেয়ে আছে। ঠিক আছে। তো আপনার বড় বোন কি স্বামী আছে না নাই এখন বর্তমানে? না, স্বামী নাই। ঠিক আছে। তো আপনি এখন কি করেন মদিনা? আমি এখন মনে করেন ওই আমার আম্মু যেই বাসায় কাজ করে ওই দুইটা বাচ্চা দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, মানে আপনার মাও কাজ বাজ করে, আপনিও কাজ বাজ করতেছেন হ্যাঁ, বর্তমানে? হ্যাঁ। ঠিক আছে। তো লেখাপড়া কতদূর করছেন মদিনা? লেখাপড়া এই সিএতে পড়ছি আর কি, টাকা পয়সা লেগে লেখাপড়া করতে পারি। ঠিক আছে, টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারেন নাই। তো আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না, আমার বিয়ে শাদী হয় নাই। মনে করেন না আমরা তো গরিব, আচ্ছা আচ্ছা। এমনিতে টাকা পয়সার অভাবে আমার আম্মু বিয়ে শাদী দিতে পারে না। তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন একটা অবিবাহিত যুবতী মেয়ে, কি উদ্দেশ্য করে? উদ্দেশ্য যদি মনে করেন না আমাদের এই অভাবের সংসারে যদি আমাকে কেউ গ্রহণ করে, কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া বিয়ে টিয়ে করতে চাই, তাইলে ভালো যাতে একটা মানুষ আমি পাই। তা সে বুড়ো হোক আর জোয়ান হোক বা কালো হোক, যাতে আমি তার যত্ন করতে পারি, সে যাতে আমার ভরণ পোষণের দায়িত্ব নেই, এরকম একটা মানুষ খুঁজতেছি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আসলে মদিনা একটা সরল সোজা মানুষ, সরল সোজা একটা মেয়ে। যেহেতু বাবা নাই, বড় ভাই নাই, খুবই গরিব ঘরের মেয়ে, যৌতুক টাকা পয়সার জন্য বিয়ে শাদী হচ্ছে না। তার এখন দরকার একটা পাশে স্বামী। খুবই কষ্টের জীবন, যার কারণে আসছে একটা ভালো মনের মানুষের সন্ধানে মিডিয়ার সামনে। তো মদিনা, আপনার সাথে যদি কোনো দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় কিভাবে করবে? কিভাবে, আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য না, ভালো আচ্ছা, কোনো ঠিক উদ্দেশ্য আছে। থাকলে তাইলেই, ঠিক আছে, যে মানে আমাকে যারা বিয়ে বিয়ে শাদী করবে। করবে বা আপনার পাশে এসে দাঁড়াবে তারাই জানি ফোন, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, এরকম ঠিক আছে। মানুষ হলে আমি যোগাযোগ করতে রাখবো। তো নাম্বারটা আপনি বলতে পারবেন, আপনার কন্টাক্ট নাম্বারটা? নাম্বারটা তো ভাই আমি মুহূর্ত করতে পারি না, আচ্ছা, ঠিক আমি আছে। তো আপনারে বলে দর্শক, দিব। আচ্ছা, তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি, এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। নাম্বারটা বলেছি 01342804514, এই নাম্বারটাই হলো মদিনার। তো মদিনা, হ্যাঁ, রাত হ্যাঁ। বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না, কোনো ভালো লোক ফোন দিলে কোনো সমস্যা নেই, কারণ আমি তো আর তেমন কথা বলতে পারি না। আচ্ছা এরকম আচ্ছা, ঠিক আছে। কথা বলার মতো ফোন দিলে আমি ফোন রিসিভ করতে রাজি। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।